আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয় অক্ষর হইল? হাদিস শেষ। কিন্তু হাদিস আপনারা কি বুঝছেন একটু আমাদেরকে বুঝান। আমরা হুজুররা একটা বুঝছি, এখন দেখি আমরা বুঝের সাথে আপনাকে বুঝ মিলে কিনা। এই হাদিস কি প্রমাণ করে বলেন তো? আলিফ পড়লে কয় নাকি? অত তো ঠিকই আছে, আমরা যা বুঝছি আপনারাও তাই বুঝছেন। আবার বলেন আলিফ পড়লে কয় নাকি? লাম পড়লে কয় নাকি? মিম পড়লে কয় নাকি? টোটাল আলিফ লাম মিম কয় নাকি? জোরে বলেন, আরো জোরে, একসাথে সবাই বলেন। আলিফ লাম মিম পড়লে কয় নাকি? বুঝছি কোত্থেকা? হাদিস থেকে। কোত্থেকা? আরে তো পেছ লাগছে কেন? আলিফ লাম মিম পড়লে যদি 30 নেকি হয়, তাহলে তো আলিফ লাম মিমের অর্থ আছে, অর্থ ছাড়া তো সব হয় না। আপনারা না কইছেন? আরে এরা বলছে না অর্থ না বুঝলে সব হয় না। তো আলিফ লাম মিমের 30 নেকি নবী বলতেছেন, তো নিশ্চয়ই এটার একটা অর্থ আছে, নাহলে সওয়াবের কোত্থেকা? সওয়াব যেহেতু আছে তাহলে অর্থ আছে। ও তাহলে আমাকে এই কাঠমোল্লারা তো অর্থ জানে না, ডাইল খাওয়া মৌলবী। আপনি তো স্মার্ট মৌলবী, ডক্টর, বাপরে, আজহারি, আজহার থেকে পড়ে আসছে, ইউনিভার্সিটি, বাপরে বাপ, সুবহানাল্লাহ। একটু অর্থটা কর না, আলিফ লাম মিমের অর্থটা কর না। আপনি অসভ্য কথা, থাপড়ায় দাঁত ফালাইয়া দেবো। তুই কি অর্থ বলবি রে? আরে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসিররা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহই ভালো জানে। অথচ নবী বলতেছেন এগুলো পড়লেও সওয়াব হয়। কি বোঝা গেল? অর্থ না বুঝে পড়লেও সওয়াব। নাকি আপনি প্রশ্ন করবেন হুজুর এই মাসআলা বললে কোরআন থেকে কেমনে দূরে সরায়? বুঝলাম না তো বুঝেন। আমাদের গবেষণা হচ্ছে দোস্ত, বাংলাদেশের 98 আরো বেশি হবে, আমি রিস্ক নিলাম না, 98% মানুষ কোরআনের অর্থ জানে না। তার মানে যদি এই মাসআলাকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করা যায় যে অর্থ না বুঝলে সওয়াব হয় না, তো ওই 98% মানুষ চিন্তা করবে যদি অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই হয়, তো কষ্ট করে কোরআন শরীফ পড়ার দরকার কি? তাইলে 98% মানুষকে এই একটা ফতোয়ার মাধ্যমে কোরআনের তিলাওয়াত থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলতেছে। অথচ এটা হচ্ছে নেক সুরতে ধোঁকা। এটা কি? ওই শয়তানের এক পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما
كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم হিলফুল ফুজুল যুব সংঘ সৈয়দপুর কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আখরি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক হাজারো প্রতিকূলতা সত্ত্বেও দিন মানার জন্যে, দিন জানার জন্যে এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যার দিলটাকে দিন বুঝার জন্য খুলে দেই, যার বক্ষ উন্মুক্ত করে দেই, আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, যাকে দিন বুঝানো যায় না। আলেমরা বুঝায় একটা, সে বুঝে আরেকটা। আলেমরা চায় বুঝাইতে, সে চায় খেলতে। আলেমরা বলে বুঝো, সে বলে আসো খেলা হোক। আরে গাধা, এটা তো খেলার জিনিস না, এটা বুঝার জিনিস। বুঝতে চায় না, কারণ কি? দিল শক্ত। ওই নিয়ামত আল্লাহ দেন নাই, তো আল্লাহ বলেন তার জন্য দুর্ভাগ্য, সে স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সেই বিকেল থেকে মুহাক্কিক আলেমদের বয়ান শুনছিলেন আপনারা। এখন তো আখেরি সময়, বাড়ি যাওয়ার টাইম। বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন, মুনাজাতটা দেয় না কি জন্য, কখন দৌড় মারবো একটা আল্লাহ নাম। হ্যাঁ, আমার তো ঘুমে ধরছে, আপনাকে কি অবস্থা কর? জিরা, আমি বলে আমার ঘুমে ধরছে, আপনাকে কি ধরছে না ধরে নাই? কেউ বলে ধরছে, কেউ বলে ধরে নাই। আচ্ছা, কে কে ঘুমাইছেন দেখি একটু হাত তুলা দেখান তো। আল্লাহু আকবার। আপনি চালাক হয়ে গেছে। সব সজাগ? আরে সবাই সজাগ, কেউ ঘুমে নাই? তাহলে কথা বলা লাগবে ইনশাআল্লাহ। শীত লাগতেছে না, শেষ মুহূর্তে আপনাকে একটু শরীরটা চাঙ্গা করে দিই, যেন বাড়িতে যাইয়া ঘুমটা দিতে পারেন ঠিক মতো। আর ফজর তো কাজা হবে, এই সাথে যেন জোহরটাও হয় ইনশাআল্লাহ। কর একটা পর্যন্ত ওয়াজ শুই না তো ফজর কাজা হবে না তো কি হবে? আমগো না অভ্যাস হয়ে গেছে, সারা রাত ঘুমাই না। আপনাকেও কি অভ্যাস নাকি?
বদ অভ্যাস তাড়াতাড়ি ছাড়বো ইনশাআল্লাহ তাআলা। হুজুরের কষ্ট হইতেছে, আপনি কিছু বলেন না, আমি যা কই চুপচাপ মাইনা নেন। মুরব্বী বুজুর্গ ওলামা একরাম বসা। দোস্ত, খুব জরুরি কিছু কথা শোনাইতে আসছি। সব সময় ওয়াজ আপনাদেরকে খালি কবরের ওয়াজ শোনান লাগবে ব্যাপারটা এমন না। আসমানের উপরের ওয়াজ সব সময় একই না, মাঝে মধ্যে আসমান আর জমিনের মাঝখানের কিছু ওয়াজও শোনা দরকার। এই মাঝখানেরটা শোনাইতে গেলেই মুসিবত। মাঝখানের যারা আছে অপরাধী, এরা এটা রাজনীতির আলাপ। আমি কইলাম সুদের বিরুদ্ধে, কয়টা রাজনীতির আলাপ। আরে কি মুসিবত। আমি বললাম ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কয়টা রাজনীতির আলাপ। তো বহুদিন চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা। পরে অনেক খুঁজা পাইছি রাজনীতির আলাপ মানে হইল যে আলাপ আমার বিরুদ্ধে যায়, যে আলাপ। আরে কথা বলেন না, আপনাকে ডিস্টার্ব হইতেছে না? ওনারাও দাঁড়াইছে, দুই গ্রুপই অবৈধ। আমি কারে হুকুম মানার কথা বললাম, সব দখলদার বাহিনী। এনে কাউরে কিছু বলার নাই আমাদের। এরা লাগালাগি করুক, মারামারি করুক, দুটোটাই অবৈধ বাহিনী। মাঝখানে জায়গা থাকতে না দাঁড়াইছে কে? ঠিক আছে কথা। আমরা বসুন না পার্টি এক, এরা দাঁড়াইন না পার্টি এক। তোমরা লাগো, আমাদের কোনো কথা নাই তোমাদেরকে নিয়ে। ও ভাই, তোমরা স্টেজের এই সাইডটা একটু ভিতরে ঢুকা যায় না, লাফ দিয়ে উঠে যাও। কত ফাঁকা জায়গা, এখানে দাঁড়াইছো, ওই বেটারা দেখে না। ভিতরে ঢুকে গেল তো এই যে ফাঁকা আছে জায়গা। আরে লাইগা বসলে তো শীত কম লাগে, বোকারা বুঝেও না। সবাই দাঁড়ান তো, আল্লাহু আকবার। সবাই দাঁড়ান, আল্লাহু আকবার। এই প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা পুরো করে বসে। চামের মধ্যে সামনে বইয়া গেছো তুমি। আরে আরেকজনের মাথায় বসেন না। আরে অবস্থা কি, মারে লেবু তো মানুষ। এতক্ষণ কই আসছিলেন আপনারা? এই মানুষ আইলো কোথেকে এগুলা? ওই সময় দেখলাম ওই যাওয়ার সময় জায়গা খালি আছে। মোড়ামুড়ি যা দেওয়ার দিয়াল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আপনারা দাঁড়ায় থাকেন, পাহারা দেন, এদিক দিয়ে কেউ হামলা না করে। আপনারা ঠেক দিবেন এদিক দিয়ে। আমি কোরআন আল কারীমের সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতটা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। শেষ দুই আয়াত কাফেরদের ওই বক্তব্যের জবাব আল্লাহ দিয়েছেন। কাফেরদের বক্তব্যটা কি? প্রথম আয়াতে 26 নম্বর আয়াত মালিক বলেন কাফেরদের কথা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, তাইলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা কাফেরদের বক্তব্য। এই বক্তব্যের জবাব আল্লাহ দিচ্ছেন দুই আয়াত দিয়া। মালিক বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব।
শেষ আয়াত মালিকের কথা, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন এই যে শাস্তি, আল্লাহর দুশমনদের শাস্তি এটা, অর্থাৎ জাহান্নাম, যেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তরজমা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। তিনি লেখেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন? কাফিররা, মক্কার কাফির। বলেন, এটা যদি বুঝতে কষ্ট হয় তা আমি আর একটু সহজ করে দেই, আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে? আবু জাহেলদের বক্তব্যের মূল কথা ছিল দুইটা। কয়টা? এক, কোরআন নিজে শুনবা না, ওয়াল গাউফি, কাউকে শুনতে দিবা না, বিশৃঙ্খলা তৈরি করবা, মাহফিল বন্ধ করে দিবা, করতে দিবা না। এটা ছিল বক্তব্যের দুইটা মূল কথা। এরা দোস্ত, মূলত এই বক্তব্যগুলো কাফেরদের না, মূলত এই বক্তব্য হচ্ছে ইবলিসের। কার? ইবলিসের। আচ্ছা শুনেন, আমি একটা টার্গেটে কথা আগাইতেছি, একদম পুরোপুরি মনোযোগ লাগবে, পুরা ধুরা কোনো কথা বলতে পারবো না, এক লাইনে কথা আগাইতে থাকবে। কিন্তু শুরুতে আপনাদের মনে হইতে পারে যে আমি নানান জায়গায় ঘুরতেছি, এলোমেলো, এখানে কতক্ষণ, ওখানে কতক্ষণ, ওখানে কতক্ষণ। এটা একটু বুঝে নেওয়া দরকার। আমার বয়ানের একটা স্টাইল আছে, প্রত্যেকের বয়ানের একটা ধরন থাকে, আমারও একটা ধরন আছে। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান, বাড়িওয়ালা, হোস্ট বাজারে যাবে। তো মেহমান বলে, ভাই রাস্তাঘাট ভাঙ্গা টাঙ্গা ঠিকই আছে, কিন্তু শুনলাম সৈয়দপুর বাজারটা বলে খুব জমে। হ্যাঁ, তাহলে একটু বাজারে আমিও যাবো। কইতে চলো। তো বাজারে গিয়া মেহমান একবার চালের দোকান, একবার ডাল, একবার গোশত, একবার মাছ, একবার সবজি, স্বাভাবিক নানান দোকানে যায়। তো মেজবান বলে, কে ভাই বাজার করবা, ভালো কথা, তুমি এত দোকানে যাও কেন? তো বাড়িওয়ালা বলে, মেজবান, আরে ভাই আমি কই কই যাই এটা তো তোমার বিষয় না, বাজার করতে নানান দোকানে যাওয়া লাগে, তুমি আসছো বাজার দেখতে, তুমি আমার পেছনে পেছনে চলতে থাকো, তুমি দেখবা খানার টেবিলে খানাটা ঠিক আছে কিনা। আমি কই কই যাই এটা তোমার বিষয় না। ঠিক আপনাদের কাছে আমারও একই কথা। আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ বাজারে ঘুরবো, আমি বইলেই দিব এখনো বাজারে আছে, একবার ওই দোকান, একবার ওই দোকান, একবার ওই দোকান, একবার, এগুলো আপনার ব্যাপার না, আপনার পিছনে পিছনে চলতে থাকবে। আপনি দেখবেন খানার টেবিলে আমি যা বলতে চাইছি ওইটা ঠিক আছে কিনা, খাবারটা ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? এবার আমার পিছনে পিছনে চলতে থাকে। মূলত এই বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিসের। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এগুলো কথা একটাও আমার না, আমি কোরআন দিয়েই আমার বয়ান সাজাবো ইনশাআল্লাহ। ইবলিস মালিককে জানায় দিছে এটা। সূরা আরাফ আয়াত 16 আল্লাহ আমাদেরকে জানাইছে ইবলিসের কথা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিবেন, আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি?
বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি এর উপরে বসে থাকব, এদেরকে সরায়া দেব, আসতে দিব না। মালিক থেকে বান্দাকে বিচ্ছিন্ন করা, এটাই ইবলিসের চূড়ান্ত টার্গেট। এই টার্গেট বাস্তবায়ন কেমনে হবে এটা বুঝার জন্য চলেন আরেক দোকানে যাই। সূরা রহমানের প্রথম 3 আয়াত একটু খেয়াল করেন। মালিক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াতগুলোর অর্থ যেমন তেমন, সিরিয়ালগুলো একটু খেয়াল করেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। খুব বুঝেন, খেলতে আইসেন না। এটা একটা খোসা আর কি, আমরা খাইছি তো খোসা, এটি এখন খালি সুদ তুলি। একজন বলে এত বড় লাগে, আগুন তো আমার কলিজায় লাগছে, তোর কলিজায় তো লাগে নাই, হালকা আমারই করা লাগবে। বলে এমনি কি নিবে? হয় এমনি ঠান্ডা হয় কলিজা। তো বুঝেন কি করেন না, কথা বলে খেলতে আইসেন না, বুঝেন। নাম্বার 1 আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। একটু বলেন তো আপনারা, আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? আমরা দুনিয়ায় আগে আসছি, বড় হইছি, মাদ্রাসায় গেছি, তারপর কোরআন শিখছি। সেই হিসাবে মানুষ সৃষ্টির ব্যাপার আগে, কোরআন শিক্ষার ব্যাপার কবে? পরে। সেই হিসাবে আয়াতের সিরিয়াল তো হওয়ার কথা। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। কোরআন শিক্ষার ব্যাপারটা আসা দরকার ছিল 3 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার আসা দরকার ছিল 2 নম্বরে। প্রশ্ন বুঝে আসছে? মুফাসসিরিনে কেরামের অনেক জবাব দিয়েছেন, অনেক জবাব। আমি 2টা জবাব দিব ইনশাআল্লাহ, একটা বুঝানোর জন্য আর একটা আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারটা আগে এনে আমাদেরকে বুঝাচ্ছেন, এরে বান্দা, তুমি মানুষকেই আগে বানাইছি, তাইলে তোমার সিরিয়াল পরে কেন নিলাম? করে বান্দা, তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন এর আগে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এই জন্য আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপারটা আগে আনছে। একটা উদাহরণ বুঝে, আমাদের দেশে একজন বড় বুজুর্গ আছিল, তাসলিমা নাসরিন। আরে বুঝের গু, এটা বুজুর্গটা, আমার হুজুররা বুঝে। এটা বুঝ মানে বকরি, গু মানে পায়খানা, বুঝের গু, বকরির গু। এটা আপনি কি মনে করছেন আল্লাহওয়ালা বুজুর্গ কইছি আমি? তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আপনি তো নাউজুবিল্লাহ কইছেন, আমি কই মাশাআল্লাহ, ঠিকই কইছি। কেন? তার এই বক্তব্যের কারণেই তো আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। সে যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্য কেন দিয়েছে? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না। যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি একটা কুত্তি। যার কারণে লেখছি এই পেট আমার, যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব।
সিরিয়াল উল্টা পাল্টা আকপিস আল্লাহ কেন করছেন দেখলেন? চলেন 2 নম্বর ব্যাখ্যায় যাই, যেই ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় আনিবে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, নিচে মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক গড়তে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এই জন্য আল্লাহ মাঝখান দিয়া কোরআনের প্রসঙ্গ। বুঝে আসছেনি কথা আপনাদের? কি বুঝলাম? যে কোরআন ছাড়া মালিকের সাথে সম্পর্ক হবে না। এই খবর শয়তানের আছে কি নাই? এজন্য শয়তান তার চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য যে পদ্ধতিটা গ্রহণ করেছে সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও, বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু চলেন আরেক দোকানে যাই। শয়তান বড় বাটপার না চালাক? বাটপার। বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে ধরা পড়ে যাবে। একটা উদাহরণ শুনে, এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। বুড়ারা আবার রাগ হয় না যে আম করে পাইলেন আপনি, জুয়ান গো বাড়িতে যাইতে পারে না। না রে বাজান, চোরারা এখন জুয়ান গো বাড়িতে চুরি করতে যায় না। কারণ যেই বাড়িতে যায় দরজা জানালার ফাঁক দিয়া দেখে হ্যাঁ ঘুমাইছিনি, দেখেন কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কি করে? আরে ফেসবুক চালায়। এই জন্য চোরারা এখন জুয়ান গো বাড়িতে যায় না, বুড়া খুঁজে কেন? এক চোরা গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে, ঘরে ঢুকছে কিন্তু চোরাই জানে না বুড়াও যে ফেসবুক চালায়। অপলাবান তোরা আবার মনে করিস না তোরা যে ফেসবুক চালাচ্ছে এটাই বুঝি বুড়াই চালা না। বুড়ার ফেসবুক আলাদা, বুড়ার ফেসবুক হলো ফানসাবানি। এক একজনের ফেসবুক আলাদা আলাদা। আল্লাহ ওয়ালার ফেসবুক হলো তাহাজ্জুদে, জিকির, এগুলো আল্লাহ ওয়ালার ফেসবুক। তুমি ভন্ডের ফেসবুক হলো টিভি, আর আম বুড়ার ফেসবুক হলো পানসাবানি। ওই যে হুজুর বইয়া ফেসবুক চালাইতেছে। আমি এক জায়গায় বলছি এই আমার বয়ানে পয়সা বাদাম খাওয়া যাবে না, কারণ মনোযোগ নষ্ট হয়। তুই মন দিয়ে কোরআনের কথা শোন। তো তুই বুড়াকে মনটা খারাপ হয়ে গেছে। আমি না না আপনারা পান খাইতে পারবেন, কারণ আমি জানি বুড়ারা পান খাইলেই মনোযোগ আরো ভালো করে আসে, পান না দিলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এখন ফেসবুক চালাইতে থাকেন, আপনার অসুবিধা নেই। তো চোরে ঢুকছে বুড়ার বাড়িতে, গাট্টি করতে গোল করছে, চাচা কিছু বলে না। চালাক চিন্তা করছে এখন যদি দড়ি আমার কোনি মাইরা যাবো, তুই খালি বাইরে যা। গাট্টি গুটটা গোল করাই চোর উঠানে নিয়ে গাট্টিটা রাখছে, এর মধ্যে চাচাই যায় পিছন দিয়ে কপ করে ধরছে। তো চোর বড় আজীব চোর, নড়ে সরে না, চাচার মুখের দিকে তাকায় রয়েছে। চাচাই অবাক হয়ে গেছে, কোন চোর ধরলাম এটা, নড়ে সরে না। কিরে কিরে কই যে চুরি করতে আসলাম? কই আইছস? কি বলবো বাজার, আপনার চেহারাটা না পুরা আমার আব্বার মতো। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন আব্বা এই ডাক শুনে না, চোরের মুখে শুনি নাই, মনটা গেছে বইলা। তারপর একটা ভাব লইছে, তাহলে চুরি করতে আইছস কেন? কইটাই তো চিন্তা করতেছি। আমারে থানায় নিয়ে চলে, কই চল। হাত ধরে থানার দিকে আগায়, কিছু দূর যায় কাঁপতেছে। কিরে কি হয়েছে? শীতে আমার তো ভয় লাগতেছে, পুলিশ হাজতে ফালায় আমার নামাই রে, শীতে আমি মরে যাব। তো শীতের দিন কাপড় ছাড়া আইসুস কে?
বাজান আমি কি কাপড় ছাড়া আইছিলাম? আমি একটা চাদর গায়ে দিয়ে গেছি। চাদর গায়ে দিয়ে গাঁটটি গোল করা সমস্যা, এই জন্য চাদরটা রাইখা গাঁটটিটা গোল করছি, মনে করছি গাঁটটিটা রাইখা চাদরটা আনতে যাবো, এর মধ্যে তো আপনি ধরলেন। কই তোর চাদর কই? আপনার ঘরে। এখন কি করা? কই যদি একটু আপনার মায়া হয় আপনি একটু দাঁড়ান, আমি চাদরটা লয়ে কই তাড়াতাড়ি যান। সরে গেছে ঘরে, চাচায় বয়ে বয়ে দাঁড়ায় দাঁড়ায় গাঁটটি পাহারা দেয়। কিরে পাস না? আরে লাইটটা জ্বালা। কিসের খবর নাই কোন। অনেকক্ষণ পরে চাচা শীতে কাঁপতাছে, ঘরে গেছে, যায় লাইট জ্বালা, দেখে হাই মাহবুদ, কাকায় যে কম্বলটা গায়ে দিয়ে ঘুমাই আসিল, শুয়ে আসিল, সোরা ওই কম্বলটারে ভাস করে আরেক দরজা দিয়ে গেছে। হায় আল্লাহ, করলাম কি? কিন্তু মনে মনে চিন্তা, তুই এই গাঁটটি রেখে গেছিস, তুই আবার আনবি। এইবার আব্বা বললেও ছাড়বো না, যা করে আল্লাহ। ঠিকই সোরা কয়দিন পরে আবার আসছে। সোরা তো মজা পাইছি, বুঝেন না? আইসে আগের মতো গাঁটটি গোলটোল করতেছে। চাচা ওই যে ফেসবুক চালায়, পাঞ্চা ভাই, যে গাঁটটি গুট্টি বাইন্দা চাচাই নিয়ে বাহিরে রাখছে, সোরাই নিয়ে বাহিরে রাখছে, চাচাই যায় খাপ করে আগের মতো ধরছে শক্ত করে। কিন্তু চোরা আগের মতো নাই। এইবার উল্টা চাচার হাত ধরে টানে। কিরে কই টানোস? থানায় চলে। আরে চুরি করলি তুই, আমি যাবো কেন? না আমারই লয়ে চলে। কাহিনী কি বুঝলাম না কিছু। আগের বার মায়া করে ছেড়ে দিচ্ছেন, আমি নেমো খারাম যাইয়া ভিতরে আপনার ওই দামি কম্বল দেখা আর লোভ সামলাইতে পারি নাই, আমার মতো অপদার্থ থানায় নিয়ে চলেন। চলেন আপনি। চাচা কয় চল। কিছু দূর যায় বলে, উফ কি সমস্যা? বলে পায়ে কাটা ঢুকছে। তো কাটা ঢুকছে, তুই জুতা ছাড়াইছিস কেন? বাজান আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা পরেই আইছি। এখন জুতা পরে আপনার ঘরে হাঁটলে চটচট আওয়াজ হয়, এইটা আপনি তো টের পাওয়া যাবেন। এই জন্য জুতাটা খুইলা গাঁটটিটা গোল করছি, মনে করছি এই গাঁটটিটা রাইখা জুতাটা আনতে যাবো, এর মধ্যেই তো ধরলেন। তোর জুতা কই? আপনার ঘরে। আরে বাটপা, তুই আবার জুতা আনতে যায় পালাবি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই জায়গার থেকে লড়ুন না, আমি বড় অসভ্য, গেলে আমার লোভে পায়, আমি এই জায়গায় দাঁড়ায় থাকি। আপনার যদি মায়া হয় আপনি একটু জুতাটা লয়ে যান। তো চাচাই কয় তুই দাঁড়া। চাচাই গেছে জুতা আনতে। কি এর জুতা? না পাইয়া আবার ফেরত আয়া দেখে, হায় আল্লাহ, সোরাও নেই গাঁটটিও নেই। ও ভাই, তোমরা হাসানোর জন্য কথাটা বলতেছি না, বুঝানোর জন্য। বুঝো, একটা শিশকে চোর পর্যন্ত ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, একবার নিজে গেছে, একবার সাসারে পাঠাইছে। তাইলে সব বাটপারের গডফাদার ইবলিস আমাকে আর তোমাকে একই পদ্ধতিতে ধোকা দিবে, এটা কি করে বিশ্বাস করে? শয়তান নিজেও বলেছে, আল্লাহ আমি আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ আয়াত 17, শয়তানের কথা। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলে, আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া ধোকা দিব, পেছন দিয়া ধোকা দিব, ডানে বামে চতুর্মুখী হামলা করে। আল্লাহ তাআলা বলেন, এরে আমার বান্দা, ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ, আল্লাহ বলেন, এ আমার বান্দা দেখ, তোদের বাবা আদম আর হাওয়া মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে তারপর ধোকা দিয়েছে। কয় পদ্ধতি? চলেন ওই পদ্ধতিগুলো একটু দেখে আসি। আরেক বাজার, আরেক দোকানে যাই, চলেন। মালিক বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين
আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। পদ্ধতি কয়টা বলেন, কয়টা? ও ভাই খুব খেয়াল করো, আমি শয়তানের ওই পুরাতন পদ্ধতিগুলো একটু দেখাই তোমাদেরকে, দেখলে বুঝবা বর্তমানেও পদ্ধতি ওগুলা চলতেছে, কিন্তু আমরা বুঝি না, কারণ পদ্ধতির গায়ের প্যাকেট পাল্টায় ফেলছে, ভিতরের জিনিস একটাই। একটু দেখায়া দিই তোমার, সতর্ক করার জন্য। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন কোরআনে, আমরা ওইটা বুঝা তোমাদেরকে সতর্ক করতেছি। এই তুমি মানে এই পোলাপাইন যারা মুরব্বীরা আবার বললেন না যে আমারে তুমি কইলো বেটা। শয়তানের এক নম্বর ধোঁকা, মনোযোগ আছে? হ্যাঁ, খুব মনোযোগ লাগবে। শয়তানের এক নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। এসে জিজ্ঞেস করে এই ফল খান না কেন আপনারা? তো জবাব আসছে আল্লাহ মানা করছেন, কাছে যাইতে নিষেধ করছেন, খাবো কি? তো শয়তান বলে কি জানেন, আহারে আল্লাহর বক্তব্যটা তো আপনারা বুঝেন নাই। কে বলতেছে? আল্লাহর বক্তব্য আপনারা বুঝেন নাই। আল্লাহর উদ্দেশ্য হলো আশ-শাজারা, আলেমরা বুঝেন, মারেফা না কেরার পেজ দিছে, বলে ধরেন কথার কথা সাধারণরা বুঝেন, এখানে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছে কাঁঠাল গাছের কাছেও যাইবা। শয়তান যায় বলে খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আহারে আল্লাহর কথা তো বুঝেন নাই, আল্লাহ এই আশ-শাজারা 1 নম্বর গাছের কাঁঠাল খাইতে না মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করে। খুব খেয়াল করে, আল্লাহর বক্তব্যের তাফসীর করলো কে? কথা বলে মুফাসসির হুজুরের নাম কি? আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজে নামের শুরুতে মুফাসসির আর 5 তলা টুপি আর ইয়া হাবা কাবা দেখতেই কাইত হয়ে যায়, তুমি অভ্যাস বড় খারাপ। আল্লাহর বক্তব্য শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? বুঝা বলেন কে? কার সামনে? নবীর সামনে। শাবাশ। কার সামনে? নবীর সামনে। আদম কি? আর আদম কি? নবী আলাইহিস সালাম। আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে ইবলিস নবীর সামনে। ওরে কাহিনী তো এই জায়গায়, আগে তো বুঝি নাই কিরে পাবলিক হুজুর করে শরীয়ত শিখায় কেন? হুজুররা দিন বুঝে না, হুজুররা শরীয়ত বুঝে না। ওই ভাস্কর্যের মূর্তি এগুলা এক জিনিস না, আলাদা আলাদা জিনিস। এমন চাপ দিছে আমাদেরকে, আমি বলি ভাই এগুলা নিয়ে আর কথা কমো না, যা মাইনা লইছি। ভাস্কর্যের মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই, মাইনা লইছি যা, তাও তোরা খুশি থাক। তো একজন হুজুর কি মাইনা লইছেন? এত আন্দোলন, এটা আপনি কি মাইনা লইছেন? আমি হ্যাঁ মাইনা লইছি, মূর্তি বানাইলে দোজকে যাবে আর ভাস্কর্য বানাইলে জাহান্নামে যাবে। পার্থক্য আছে না? আরে পার্থক্য আছে না? তাও তুই খুশি থাক, যা, আমার লগে আর কার্য করতে আইস না, মারতে আইস না, খেলতে আইস না, বুঝ। বলে হেরা পাবলিক আলেমকে দিন শিখায়, এই রাস্তা পাইলো কই? আরে এটা তার গুরুর রাস্তা। ইবলিস শিখাইছে দিন নবীকে, আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে ইবলিস নবীর সামনে। এখন ইবলিসের দোসররা দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। হিসাব পুরানটাই, খালি প্যাকেট চেঞ্জ। বুঝো বুঝো। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোঁকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। হাই হাই হাই, আল্লাহর কথা বুঝেন নাই তো? আল্লাহর উদ্দেশ্য কি জানেন? বলে কি উদ্দেশ্য? আল্লাহর মতলব বেশি সুবিধার না, নাউজুবিল্লাহ। এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। আমি চাই খান, ফেরেশতা হয়ে যাবে।
ওরে দোস্ত, শয়তান নবী আদমকে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে, এটা পরে বুঝেন, আগে বুঝেন। আরেকটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সব মাখলুকের উপরে, এমনকি ফেরেশতাদের চেয়েও উপরে। নবীদের মর্যাদা উপরে না ফেরেশতাদেরটা? বলেন, কার মর্যাদা উপরে? তো শয়তান যে নবী আদমকে ফল খাওয়াইয়া ফেরেশতা বানাইতে চাইছে, এটা কি ঠগাইতে চাইছে না জিতাইতে চাইছে? এমপি সাহেবরে মেম্বার বানাইতে চায়, এটা কি ঠগাইতে চাইছে না জিতাইতে চাইছে? তুমি মনে করছো এই ধোকার কাম বুঝি শেষ? আরে না, এই ধোকা এখন ও দোস্ত আমাদেরকেও দেওয়া হচ্ছে, মাদ্রাসা ওয়ালাদেরকে। কেমনে? একটা আওয়াজ উঠছে, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের বন্ধু, তারা আমাদের ভালো চায়। কি সেটা? কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন? ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, আধুনিক করো। কি জন্য এত মায়া আমাদের? বলে যেন একজন আলেম বিজ্ঞান শিক্ষা ডাক্তার হয়ে বের হবে, ইঞ্জিনিয়ার হয়ে বের হবে, আর আমাদের মাথা মোটা কিছু পোলাপাইন লগে লগে নাচে। কথা তো ঠিক, কথা তো ঠিক। আলেম ডাক্তার হবে, হযরত মাওলানা আল্লামা ডাক্তার মোহাম্মদ হাসান জামিল, কত সম্মান! বাপরে বাপ, গাদা বুঝো কিছু? সম্মান কোন জায়গায় তোমার খবর আছে? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জগতের সর্বশ্রেষ্ঠ সম্মানিত হচ্ছে যে কোরআন শিখে, যে কোরআন শিখায়, কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক। আল্লাহ আমাকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। এরা আলেমকে ডাক্তার বানায়, আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, মর্যাদা বাড়াইতে চায় না, মর্যাদা কমাইতে চাইছে। শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, এরা আলেমরে চায় ডাক্তার বানাইতে। মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? ডাক্তাররা রাগ করেন না, ইঞ্জিনিয়াররা খেপে যায় না। আমরা পিঠ বাঁচাইতেছি, আপনাদেরকে খাটো করতেছি না। আপনাদের পেশাও অত্যন্ত সম্মানিত পেশা এবং জরুরি পেশা। তবে আমাদের একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। এই যে আমাদের এত ভালো চান আপনারা, সমস্যা কি? একজন আলেম যদি ডাক্তার হইয়া বাই হয়, সমস্যা কি? হযরত মাওলানা ডাক্তার অমুক, এটা শুনতো তো কত একটা মোটা মোটা লাগে। আমাদের একটা প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গেছেন? এই প্রস্তাব নিয়ে কয়দিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছেন? কয়দিন যায় ডাক্তারদেরকে বলেছেন আপনাদের সিলেবাস সংস্কার করেন? বলে কেন? বলে আপনাদের ডাক্তারের সিলেবাসের মধ্যে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ফিকহ ঢুকান। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার যেন আলেম হইয়া বাইর হয়। এগরে যায় কোন না কেন আলেম রে কেন যেন ডাক্তার বানাইতে? ওখানে তো গরম, এখানে তো নরম, নরম রে যাচ্ছে মজা, তাই না? মনে রাখেন, নরম আমরা ব্যক্তিগত নরম, দ্বীনের ব্যাপারে নরম না। আশিদ্দাউ আলাল কুফার, আমাদেরকে এখন অনেকে বুঝায় মুরব্বীরা, একটু হিকমতের সাথে বাবা, একটু হিকমতের সাথে। বলে কি হিকমত? হিকমতটা কি? বলে একটু চুপচাপ। ও এটার নাম হিকমত? তো বুঝছি। আরে হিকমত তো দুই প্রকার তাইলে। এক হিকমত হলো বাংলা হিকমত, আর এক হিকমত হলো আরবি হিকমত। বাংলা হিকমত মানে এই সমাজের বাংলা হিকমত মানে যেটা আমাদেরকে নসিহত করা হয় একটু আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা। বাংলা হিকমত মানে হইলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এটার নাম হইলো বাংলা হিকমত। আর আরবি হিকমত মানে হচ্ছে যেখানে যা প্রয়োগ করা দরকার ওইটাই প্রয়োগ করা, এর নাম হচ্ছে আরবি হিকমত। একজন হক্কানি আলেম সে সব সময় খালি কবরের ওয়াজ শোনাবে না, সব সময় খালি নরম নরম কথা বলবে না। সে বিজ্ঞ ডাক্তার, সে উম্মতের ডাক্তার, রূহানি ডাক্তার। সে যদি মনে করে প্রাথমিক চিকিৎসা দিতে হবে নরম নরম বইলা, তো প্রাথমিক চিকিৎসাই দিবে। সে যদি মনে করে আরেকটু হার্ট চিকিৎসা দিতে হবে, ইনজেকশন দেওয়া লাগবে, তো ইনজেকশন দেওয়া, এটাই বিজ্ঞ ডাক্তারের কাজ। কিন্তু সে যদি মনে করে যে না তাকে অপারেশন করা লাগবে, তাইলে মামুনুল হকের হুঙ্কার লাগবে। তখন সব সময় খালি আপনারা নরম নরম কথা বলবে, হুজুর করে নরম পাইছেন, তাই না? আরে শুনে,
সাইয়েদনা আবু বকর বলেছিলেন আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, নরম আবু বকর গরম হয়ে গেলেন, দিন কাটছাট হবে আর আমি আবু বকর চুপ থাকবো, হতে পারে না। আবু বকরের ওয়ারিসদের একই কথা, আমার নিজের স্বার্থ নষ্ট হবে কোনো আপত্তি নাই, নিজের স্বার্থের জন্য কথা বলি না। হালুয়া তুমি যেমন খাও, ওই হালুয়ার অফার আমার কাছেও আসে, বরং তোমার চেয়ে বেশি আসে। ওই মিনমিন ওয়ালাদের কাছে হালুয়া যেটা যায়, ওই গরম ওয়ালাদের কাছে হালুয়া তার চেয়ে 3 গুণ 10 গুণ আসে। কিন্তু ওই হালুয়ার ধারদারি না, কারণ জান্নাতের হালুয়া খাইতে চাই। এই জান বিক্রি করে দিয়েছি মালিকের কাছে জান্নাতের বিনিময়ে, এই জন্য এই জানের কোনো পরোয়া নাই। বুঝানোর দরকার নাই আমাদের, নিজের বুঝ নিজে বুঝো, আমাদেরকে বুঝায়। আবার আরেক পক্ষ হুমকি দেয়, ধমকি দেয়, রক্ত চক্ষু লাল চক্ষু দেখাও, ঘাড় ভাঙতে চাও, হাত ভাঙতে চাও। আরে চূড়ান্ত পয়গাম শুনে নাও, ঈমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হবে, এই সিনা থেকে ঈমান বিচ্ছিন্ন করা যাবে না, ঈমান বিচ্ছিন্ন করা যাবে না। আল্লাহু আকবার, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আরে বড় মাকতুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোঁকায় কাজ হয় নাই, এইবার মারলো 3 নাম্বার, আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল খান না কে? আল্লাহ নিষেধ করছে। হাই হাই, বুঝেন নাই তো? বলে কি, আল্লাহ আপনাদের ভালো চায় না, আল্লাহ আপনাদের ভালো চায় না। হুজুররা নারী প্রগতির বিরুদ্ধে আওয়াজ উঠাই দিছে, হুজুররা আমাকে ভালো চায় না, আকাম করতে থাকো, এটাই ভালো। হুজুররা বললেই সমস্যা, গ্রুপ স্টাডি করে মরে যায়, হুজুররা বললেই সমস্যা। ওই যেটা বুঝছে এটা ঠিক কইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। শয়তান বলে খান আপনি, বলে কেন? কই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, আল্লাহ আপনাকে ভালো চায় না। ও দোস্ত, ধোঁকাটা কি? ধোঁকা হচ্ছে আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি রেখে বানাইছেন তো দুনিয়ায় পাঠাইবেন। কই কই وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? দুনিয়ায়। বাকি একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, জাগলে জবাব দেবো, না জাগলে খামাকা এই মধ্যরাতে খোঁচায় লাভ নাই। সেটা হইলো, আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্যই যদি আল্লাহ বানায়া থাকে, তো বানাইয়া ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া দিয়া জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য? হ্যাঁ, টেস্ট করানোর জন্য যে দুনিয়ায় টিকবো কিনা, এক্সরে করানোর জন্য। আরে বলেন না, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট। আরে প্রশ্ন জাগেনি? জান্নাতে নেওয়ার কারণে তো গ্যাঞ্জামটা লেগে গেল, ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে তার এই গ্যাঞ্জাম লাগতো না। যদি গ্যাঞ্জাম লাগে তাহলে জবাব দেবো, নাহলে খামাখা আমার ইচ্ছা করে খোসাইয়া গ্যাঞ্জাম লাগানোর দরকার নাই। লাগে আপনাদের? তো শুনেন জবাব। সূরা আত-তাওবা আয়াত 111। আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে জান, আমার জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কিনতে রাজি নি সবাই? ওই কে কে কিনতে রাজি? জান্নাত দেখি, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামান। হাত উঠাইছি ভেজালে ফালানোর জন্য। এই যে জান্নাত কিনতে রাজি হইলেন, এই মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন তো কোন জিনিস না দেইখা কিনা যায় না। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। কেউ আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কোথায় বুঝে শুনে বিশ্বাস? এই তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। কারে রাখ মগা, বুঝ না বুঝে খেলতে আসে। এটা বুঝার জিনিস, বলে বুঝান তাইলে
আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান? মাইয়া দুই রকমের। এক মেয়ে হলো সৈয়দপুরের মা বাবার বাধ্য সন্তান, তার সামনে বিয়ের আলাপ হইলে সে লজ্জায় মুখ লাল হইয়া যাবে আরেক ঘরে, ভাবিরে পাঠাইয়া দিবে, এই আব্বা আম্মারে যাইয়া বলো আমার কোনো দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানারও দরকার নাই, ওনারা যারে দেখা পছন্দ হয় দিয়ে দিতে। এটা হলো যদি বাধ্য সন্তান। আর মেয়ে যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এই বেডিরে যদি কয় তোরে বিয়া দিতে চাই, এই বেডি কইব আমি আগে গ্রুপ স্টাডি করতে হবে। পোলাপান ঠিক নি রে? আপনি বুঝবেন না। আমার যায় সব চেক করে আইতেব, দেখাই তুই আগে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? এইবার বুঝেন, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়া ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো এটাও কাম হয় নাই, এইবার পুরা বাংলাদেশের রাজনীতিবিদ হয়ে গেছে। আমি এগো শয়তানি দেখি আর ভাবি শিখছেন তো আপনার বসের থেকে। বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আছে সারা জীবন মুসলমানদেরকে গুতায়, ইসলামপন্থীদেরকে গুতায়, হুজুর করে গুতার উপরে রাখে, কিন্তু যেই না নির্বাচন আসে তো দেখে যে আর কোনো ধোকা টোকা দেওয়ার রাস্তা নাই, তো শেষে পুরা টুপি টাপি লাগায় হাসান বসরি, হিজাব লাগায় আর আবে অবশ্যই। আরে কথা ক, শিখছে কার থেকে? এগো বসের থেকে, এমনি না কবি, শিখছে কার থেকে? অগো বসের থেকে। ঠিক এই কাজটাই শয়তান করেছে। তিনটা ধোকায় যখন ব্যর্থ হয়েছে, শয়তান পুরা আল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম টসম খায়া পুরা বুজুর্গ মানুষ। 4 নম্বর ধোকা শয়তানের, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলে আমারে ভুল বুঝবেন না, আমি আপনাদের অমঙ্গল চাই না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমি আপনাদের ভালো চাই। ভারত যেমন আমাদের ভালো চায়, আমেরিকা ভালো চায় না? আরে ভারত আর আমেরিকা যার ভালো চায় তার আর শত্রু লাগে না। কথা কও ঠিক কিনা? মহাব্বত কইরা ভ্যাকসিন পাঠাইতেছে, ভ্যাকসিন, মহাব্বতের ভ্যাকসিন, এটা ফ্রি দিব, ফ্রি কি ফ্রি? তুই দিয়া দেখ মরস না বাসস, যদি বাসস তো পরে মারুম, আর যে ময়রা যাস আমগো দেশের কাউরে দেবো না। বুঝে আসছে না কথা? ভারতের মতো এরকম ভালোবাসার মানুষ থাকলে তার আর শত্রু লাগে? কথা কর না। এগুলা বললে ভারত প্রেমীরা আমার বিরুদ্ধে খেপা যায়। ওই যে নুন খাইছে গুণ খাওয়ার একটা ব্যাপার আছে না, মানুষ তো একটা মানবতা বোধ আছে না, যার নুন খাই এর গুণ তো খাওয়া লাগে, খেপা যায়। ভারত আমাদেরকে কত কিছু দেয়, মাশাআল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প শোনাইতেন, ভারত আমাদের কেমন বন্ধু। শুনবি নি তোরা? বাজে কয়টা খবর আছে, গল্প শুনতে আইছে। এ বুড়াদের কষ্ট হইতেছে না? আপনারা খাই খাইছে না, আমি তো না খাইয়া বইছি। কি আস খাইয়া দেয়া শুরু করে বইছি, আমি যে না খাইয়া বইছি এটার খবর নাই। কই চলুক গা, হুজুর মইরা যাক। এক হুজুর ওয়াজ করছে যে এলাকায় আল্লাহ ওয়ালার কবর থাকে, তো ওই কবরে তো আল্লাহর রহমত আসে, তো আশেপাশের কবর ওয়ালারাও কিছু পায়। ওয়াজ করে গেছে রোমে, দেহে বাইরে চিল্লে হইতেছে। খাদেম রে পাঠাইছে, ওই দেখতো মানুষ কেন চিল্লায়, কোনটা বইলা কোন বিপদে পড়লাম। খাদেম যায় যা শুনছে দৌড়ে বলে হুজুর এই এলাকায় থাকা যাবে। কি জন্যে? আপনি ওয়াজ করছেন যে এলাকায় আল্লাহ ওয়ালার কবর থাকে, ওই এলাকায় আশপাশ কবর ওয়ালারাও কিছু রহমত পায়। এলাকাবাসী চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুরের মাইরা কবর দেয়।
হুজুর মইরা যাক, আমগো রহমত দরকার, চলতে থাকুক, আমি মইরা যাই। জালেম কোথাকার, তোকে এলাকায় আর আসা যাবে না। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি গল্প শোনাইতেন যে ভারত আমাদের কেমন বন্ধু, বুঝা দরকার ভাই। এক পীর সাহেব এক মুরিদরে দিছে খেলাফত। মুরিদ তো হুজুরের কাছে আসছে পাগড়ি টাগড়ি লাগায়া, জুব্বা টুব্বা ইয়া হাবা কাবা। পীর সাহেব মনে করছে এটা বড় দরবেশ। দরবেশ তো বুঝে, আসলে হ্যাঁ দরবেশ ছিল না, এরা ছিল ধরে বেশ। কি ছিল? দুনিয়ায় দুই রকম মানুষ, একটা হইলো অরিজিনাল দরবেশ, আরেকটা হইলো ধরে বেশ। বেশ ধরছে, ওইটা আসলে ধরে বেশ। হুজুর মনে করছে দরবেশ। আমগো এই বুজুর্গরা তো সাদা সিধা মানুষ। খেলাফত দিছে, এই এলাকায় যাইয়া পুরা এলাকা গুমরা করে ফেলাইতেছে। যাইয়া কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা করে। কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝছি তোরা? কয়টা বুঝার মুখ? একজন আসছে, হুজুর পেটটা ব্যথা করতেছে। হুজুর বুঝছে এটা কাস্টমার ছোট, কয় যা একটা কালা মুরগি লয়া আমি পানি পড়া দিতেছি, এটার নজরানা, পানি পড়ার নজরানা। আরেকবার কানতে কানতে আইছে, হুজুর দুইটা বাচ্চা। কয় তো কি হয়েছে? হুজুর গেলাম। আরে কি হয়েছে? বউ গেছে। বুঝছে এটা কাস্টমার বড়, তো বলে একটা কালা ছাগল ৩,২০০ টাকা লাগবে নজরানা। ওই যে ভাঙ্গা ভাঙ্গা বলছে ৩,২০০ টাকা, মগায় মনে করছে আরে ৪,০০০ তো চাইতে পারতো। এইরকম ভাঙছে ভাঙছে, এর মধ্যে কোনো গোমর আছে? বলত তো। আমি এগুলার নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। সৈয়দপুর তো নাই, আলহামদুলিল্লাহ। আমাদের বুজুর্গ আকাবিরদের মেহনত যেখানে হয়েছে, এই সমস্ত ফাইজলামি থেকে ওই এলাকা আলহামদুলিল্লাহ পবিত্র আছে। বড়দের মেহনতের ফসল এটা। আমি এই সিলেটে খুব প্রোগ্রাম করতেছি, আমি কালকেও বলছি, যত কষ্ট করে সিলেটে এত প্রোগ্রাম করেন, আমার হালত একটু ভিন্ন। শ্রোতাদের শ্রোতা না পাওয়া গেলে আমি বয়ান করতে পারি না। শ্রোতা বুঝেন তো, যে বয়ান বুঝার চেষ্টা করে, দিল আছে যার, সাহেবে দিল। কানতে চাইলে এরাও কান্দে, হাসতে চাইলে এরাও হাসে, আমি চিল্লাইতে চাইলে এরাও চিল্লাইতে চায়। শ্রোতার এই রিয়াকশন না হইলে বয়ান করে মজা লাগে না। এটা সিলেট আসলে পাওয়া যায়। এটা কোত্থেকে আসছে? এটা মনে করছো আসমান থেকে আল্লাহ মান্না সালবা পাঠিয়ে দিছে? আরে না, হযরত মাদানীর মেহনতের ফসল এটা। এটা আমার দিলের উপলব্ধি বললাম। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির মেহনতের ফসল। আল্লাহর বান্দা কোন কোন সিপাহি যায় মেহনত করছে। এই মালিক, আমগো অবস্থার রাস্তা একটু খারাপ হইলে বয়ানের মধ্যে বলি দাও না, রাস্তা ভাঙ্গা। আহা, আল্লাহ জান্নাতের উত্তম জাযা দিয়ে দেন আমাদের। তো কালা মুরগি কালা ছাগলের ব্যবসা করে পীর সাহেবের কাছে বিচার আসছে, হুজুর কারে খেলাফত দিলেন? গোটা এলাকা বরবাদ। পীর সাহেবের তো মেজাজ খারাপ হয়ে গেছে, তাহলে খেলাফতটা কাইটা দিলাম, যা আরে কইয়া দি। এর কাছে খবর গেছে, পীর সাহেব তো তোর খেলাফত কাইটা দিছে। হুজুরের কাম হুজুর করছে, আমার ভিতরে যেটা ঢুকছে আমি ছাড়ুন না, আমি খেলাফত কাটুন না। পীর সাহেব একদিন ওই এলাকা দিয়ে কই জানি যায়, হঠাৎ মনে পড়ছে আরে এই পাগলের জায়গা তো এটা আস্তানা, বাটপাড়ের কোন খপ্পরে পড়ি আল্লাহ জানে। কথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। হঠাৎ দেখে সামনে ওই মুড়ি। এখন তো পীর সাহেবের কলিজায় পানি নাই। আল্লাহ কোন বিপদে পড়ি। দুরূদ শরীফ, ইস্তেগফার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তেছে ঠিল্লা। মুরিদ তো সামনে এসে এরকম দুই হাত ছড়ায় কয়, আলহামদুলিল্লাহ হুজুর আপনারে পাইছি। সবাই যা, আমার কাম আছে, পরে আরেক। হুজুর জি না, আমার এলাকায় এসে আমার বাড়িতে না খাই আপনি যাবেন, আমি শেষ হয়ে যাবো, শেষ হয়ে যাবো। পীর সাহেব তো কোনো মতেই যাবে না। এই বাটপার রেখে যায় কোন বিপদে পড়ি, আর মাথা খালি ঘুরতেছে। এটা মুরিদে জোর করে লয়ে লইছে, চলেন আমার বাড়িতে, আপনার একটু খাওয়ামো, একটু সেবা করুম, আমার জীবনটা ধন্য হয়ে যায়। মুরিদের পাড়া বাড়িতে পীর সাহেব গেছে মুরিদের বাড়িতে। মুরিদ বলে, হুজুর আপনি একটু ঘুমান, আমি বাজারে যাই। তো পীর সাহেব কয় ঠিক আছে। পীর সাহেব দিছে ঘুম, মুরিদে গেছে বাজারে।
যাইয়া সৈয়দপুর বাজার থেকে সবচেয়ে বড় মাছটা কিনছে, সুন্দর করে বৌরে দিয়া রান্দাইছে, হুজুরের ইচ্ছা মতো খাওয়াইছে, পেট ভরায়া, মাথাটা, কলজাটা, লেঞ্জাটা যা আছে সব খাওয়াইছে। খাওয়াইয়া বিদায়ের সময় 10,000 টাকা হাদিয়া দিছে হুজুর। পীর সাহেব তো অবাক, আরে এর কথা কি শুনলাম, মানুষ তো বড় খারাপ, এর উন্নতি দেখে মনে কারো হিংসা লাগছে, এই জন্য মিথ্যা বদনাম করছে আমাকে, দিদি ভালো মানুষ। এইবার পীর সাহেবের বিদায় দেওয়ার পালা, পীর সাহেবের গাঠটি একটা আছে, মুরিদে কান্দলিস। পীর সাহেব মনে মনে হিসাব করতেছে, আরে আমার মুরিদে দিল হাদিয়া 10,000, গাঠটির ভিতরে আছে 40,000, দুইটা মিললে কত? 50। বাড়িতে কাঁচা যে পায়খানাটা আছে, টয়লেট, এইবার যাই এই পাক্কা করুন, কয় গাড়ি ইট লাগবো, কয় বস্তা সিমেন্ট, কটুক বালি, হিসাব করতেছে বিশ্বাস। একটু পরে চিন্তা করলো, টাকাটা 2 জায়গায় থাকলে ঝামেলা, এক জায়গায় করি। মুরিদ রে কইরে গাঠটিটা দে, তুই যা। মুরিদ কয় আলহামদুলিল্লাহ। গাঠটি দিয়া মুরিদ গেছে। পীর সাহেব একটু সামনে যায়, বট গাছ একটা পায়া, এটা নিচে যায় বসে, টাকা দিয়ে একখানে করবে। হায় মাহবুদ, গাঠটি খুললে দেখে গাঠটির ভিতরে 40,000 নাই। কই গেল? ওই যে পীর সাহেব ঘুম পড়াইছে, ঘুম পড়াইয়া মুরিদে গাঠটি খুলছে, খুললে 40,000 বাইর করছে, বাইর করে 10,000 বাজার করছে, 10,000 হুজুরের হাদিয়া দিয়ে 20,000 মেরে দিছে। ওই যে ভারত তোমাদেরকে মাঝে মাঝে খাওয়ায় আর ফ্রি ভ্যাকসিন পাঠায়, তুমি মনে করো না তার পকেট একটা দেয়, তোমার 40,000 মাইরা 10,000 খাওয়ায়, 10,000 হাদিয়া দেয় আর 20,000 মাইরা দেয়। এই হলো ভারতের বন্ধুত্ব। বুঝে আসছেনি কথা? দোস্ত আর কথা বাড়াবো না, চলে, আমার বাজার করা শেষ। এতক্ষণ কই আছিলাম রে? হ্যাঁ, এবার খানার টেবিলে আসে না, আসল জায়গায় এতক্ষণ ঘুরাইলাম কি জন্যে? এ দোস্ত খেয়াল করেন, কি বুঝলেন এতক্ষণ আমি কি বুঝাইলাম? বুঝাইলাম হচ্ছে শয়তান বড় বাটপার, বাটপার মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা। বুঝে আসছে এই কথা? বুঝাইতে পারছি এই কথাটা? তাইলে এবার আসল জায়গায় আসেন। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া রব থেকে বিচ্ছিন্ন করা। ওরে দোস্ত, ওই যুগে আবু জাহেলকে দিয়া বলাইছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। ওই পদ্ধতি গ্রহণ করে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত শয়তান করেছিল। আপনি কি ভাবতেছেন এই যুগেও শয়তান একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে? না না, শয়তান বড় বাটপার। এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে উম্মাহকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে, সময়ের একজন আলেম হিসাবে আপনার চোখে আঙ্গুল দিয়া ওই রাস্তাগুলো একটু দেখাইতে চাই। এটাই হচ্ছে আমার আলোচনার বিষয়। বলে বাপ রে বাপ, ভূমিকায় এত লম্বা, না জানি ওয়াজ আজকা গেছে, আর জিন্দগিতে সৈয়দপুর আমরা না না, আমার স্টাইলটাই এমন। ক্ষেত রেডি করতে, হাল দিতে, তারপরে বাসা দিতে, সার দিতে, বীজ লাগাইতে অনেক টাইম লাগে, গাছ বড় হইতে, পাকতে, ফসল অনেক টাইম লাগে, এটারে কাইটা প্রসেসিং করতে অনেক টাইম লাগে, রান্না করতে অনেক টাইম লাগে, কিন্তু খাইতে লাগে অল্প সময়। আমার স্টাইলটাই এমন। লম্বা সময় ঘুরাইলাম বাজারে, আর মানে এটা না এখনো অনেক লম্বা সময় নিব না, আমার কাজ শেষ, এখন খাওয়ানোর সময়, খাইতে বেশিক্ষণ লাগবে না। এরা দোস্ত একটু খেয়াল করে, আমার বাবা আর মাকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যেই পদ্ধতিগুলো গ্রহণ করেছে, এই পদ্ধতিগুলো নিয়ে আমি অনেক ভেবেছি, অনেক পড়েছি, অনেক চিন্তা করেছি, অনেক চিন্তা করে বের করেছি যে পদ্ধতি মূলত দুইটা, তিনটাও হয়। একটা পদ্ধতি হচ্ছে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান নেক সুরতে ধোঁকা দিয়েছে, কসম খাইছে। তার মানে এই যুগেও শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিবে, দাড়ি লাগাইয়া, টুপি পইরা, পাগড়ি পইরা, ফতুয়াবাজি কইরা, শরীয়তের ব্যাখ্যা দিয়া, নিজে নিজে মুফতি হইয়া, নেক সুরতে ভণ্ডপীর হইয়া, নেক সুরতে আমাকে আপনাকে ধোঁকা দিবে। কোরআন থেকে দূরে সরানোর নেক সুরতের একটা ধোঁকা আমি খালি উদাহরণ দিয়া দেখাই, তাইলে বুঝবে। এই সময়ে কিছু মানুষ আছে, আলেমদের যে দীর্ঘ দিনের, হাজার বছরের গবেষণার যে মাসআলা, ওগুলাকে উপেক্ষা করে নতুন নতুন মাসআলা বাজারে ছাড়ে।
আছে না এরকম? বুকে হাত, জোরে আমিন, রফিয়া দেয়, আরো কত কিছু। এরা কারা? বেশিরভাগ এরা ওই সমস্ত মানুষ যাদের ওস্তাদ আলেম না, যাদের ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলেমের কাছে আসে না। ইদানিং এর একটা মাসআলা বাজারে ছাড়ছে, ও মুসলমান খেয়াল করে, বিশেষ করে একটা শ্রেণী সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে কাজ করতেছে। উলামায়ে কেরাম সতর্ক হওয়া দরকার। আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে, হুজ্জিয়তে হাদিসকে অস্বীকার করে যারা, এরা একটা নতুন মাসআলা বাজারে ছাড়ছে, ছাড়ার চেষ্টা করতেছে। সেটা হলো অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। বলে হুজুর আপনি তো বয়ান করতেছেন কোন লাইনে কোরআন থেকে দূরে সরায়, তো অর্থ সহ কোরআন পড়লে সওয়াব হয়, এই কথাটা তো আমরা দেখতেছি কোরআনের সাথে আরো সম্পর্ক নিবিড় করতেছে, দৃঢ় করতেছে। উল্টা নয়, কাহা তোমার বুঝলে আলেমরা ঘুরে না, তুমি বুঝো উপরে উপরে ভাষা ভাষা, আলেমরা বুঝে গভীর থেকে। আর গভীরের ইলম হচ্ছে কাজে আসে, উপকারে আসে। এই জন্য এলেমের তুলনা পানির সাথে। কেন? দুইটা কারণ। পানির ধর্ম হচ্ছে পানি সবসময় নিচের দিকে যায়, এলেমও তার কাছে যায় যার মধ্যে তাওয়াজু আছে, বিনয় আছে। অহংকারীর কাছে এলেম যাবে না, এটা এলেমের ধর্ম। এলেমের আরেকটা ধর্ম হচ্ছে পানির মতো ভাষা ভাষা পানি দ্বারা ফায়দা নেওয়া যায় না, ওটার মধ্যে ময়লা থাকে, ময়লা। গভীরের নলকূপ যেটা, গভীরের পানি, ওইটা ব্যবহার করা যায়, খাওয়া যায়। যে ইলম ভাষা ভাষা, ওই ইলম দ্বারা উপকৃত হওয়া যায় না। আলেমের ইলম হচ্ছে গভীরের ইলম, ওই ইলম দ্বারাই উপকৃত হওয়া যায়। মাসআলাটা কি? অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? আপনারা বলেন তো। হয়। এই বুজুর্গদের কাছে দলিলের অভাব নাই। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বোঝানোর জন্য আমি সিম্পল একটা দলিল দিচ্ছি, একেবারে হালকা সহজভাবে বুঝার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, এরে আমার উম্মত, কোরআন এত দামি জিনিস, এত দামি জিনিস, কেউ কোরআনের একটা অক্ষর যদি পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। এই জোরে সোরে বলো, অক্ষর একটা নেকি কয়টা? আবার বলো, অক্ষর একটা নেকি কয়টা? একই হাদিসের মধ্যে নবী বলেন, এ আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয় অক্ষর হইল? হাদিস শেষ। কিন্তু হাদিস আপনারা কি বুঝছেন একটু আমাদেরকে বুঝান, আমরা হুজুররা একটা বুঝছি। এখন দেখি আমাদের বুঝের সাথে আপনাকে বুঝ মিলে কিনা। এই হাদিস কি প্রমাণ করে বলেন তো? আলিফ পড়লে কয় নাকি? ও তো ঠিকই আছে, আমরা যা বুঝছি আপনারাও তাই বুঝছেন। আবার বলেন, আলিফ পড়লে কয় নাকি? লাম পড়লে কয় নাকি? মিম পড়লে কয় নাকি? টোটাল আলিফ লাম মিম কয় নাকি? জোরে বলেন, আরো জোরে, একসাথে সবাই বলেন। আলিফ লাম মিম পড়লে কয় নাকি? বুঝছি কোথেকা? হাদিস থেকে। কোথেকা? আরে তো পেছ লাগছে কেন? আলিফ লাম মিম পড়লে যদি 30 নেকি হয়, তাহলে তো আলিফ লাম মিমের অর্থ আছে, অর্থ ছাড়া তো সব হয় না। আপনারা না কইছেন? আরে এরা বলছে না অর্থ না বুঝলে সব হয় না। তো আলিফ লাম মিমের 30 নেকি নবী বলতেছেন, তো নিশ্চয়ই এটার একটা অর্থ আছে, নাহলে সওয়াবের কোথেকা? সওয়াব যেহেতু আছে তাহলে অর্থ আছে। ও তাহলে আমাকে এই কাঠমোল্লারা তো অর্থ জানে না, ডাইল খাওয়া মৌলবী। আপনি তো স্মার্ট মৌলবী, ডক্টর, বাপরে আজহারি।
আজহার থেকে পড়ে আসছে, ইউনিভার্সিটি, বাপরে বাপ, সুবহানাল্লাহ। একটু অর্থটা কর না, আলিফ লাম মিমের অর্থটা কর না। অসভ্য কথা, থাপড়ায় দাঁত ফালায় দেব, তুই কি অর্থ বলবি রে? আরে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসিররা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহই ভালো জানে। অথচ নবী বলতেছেন এগুলো পড়লেও সওয়াব হয়। কি বোঝা গেল? অর্থ না বুঝে পড়লেও সওয়াব। নাকি আপনি প্রশ্ন করবেন, হুজুর এই মাসআলা বললে কোরআন থেকে কেমনে দূরে সরায়? বুঝলাম না তো। তো বুঝেন, আমাদের গবেষণা হচ্ছে দোস্ত, বাংলাদেশের 98, আরো বেশি হবে, আমি রিস্ক নিলাম না, 98% মানুষ কোরআনের অর্থ জানে না। তার মানে যদি এই মাসআলাকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করা যায় যে অর্থ না বুঝলে সওয়াব হয় না, তো ওই 98% মানুষ চিন্তা করবে যদি অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই হয় তো কষ্ট করে কোরআন শরীফ পড়ার দরকার কি? তাইলে 98% মানুষকে এই একটা ফতোয়ার মাধ্যমে কোরআনের তিলাওয়াত থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলতেছে। অথচ এটা হচ্ছে নেক সুরতে ধোঁকা। এটা কি? ওই শয়তানের এক পদ্ধতি। শয়তানের আর একটা পদ্ধতি বলি, আমি শেষ করব, সেটা হচ্ছে অপপ্রচার, অপব্যাখ্যা। দুইটারে একসাথে বলতেছে, বলেন কি? অপপ্রচার আর অপব্যাখ্যা। এই যে অপব্যাখ্যা, এটাও একটা, আমি যেটা বললাম। আরো কিছু বুঝেন, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়েই ফিনিশিং টানবো। উদাহরণগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে থাকেন। এই সমাজের উদাহরণ, আমি আসমান থেকে উদাহরণ আনি নাই, আমি জমিনের নিচ থেকে উদাহরণ উঠাই নাই, এটা এই সমাজের উদাহরণ। উদাহরণ নাম্বার 1, চাঁদপুর কচুয়া একটা থানা। ওই থানার এই সাম্প্রতিক কালের ঘটনা, এক মাদ্রাসার ছাত্রকে শিক্ষক শাসন করেছে। ছাত্রটা ছিল বখাটে, উচ্ছৃঙ্খল, অসভ্য। সে যায় বাড়িতে নালিশ করেছে বাবার কাছে, আমাকে পিটাইছে। বাবা ঈশা হুজুরে ধরছে। এখন তো বাবাও অসভ্য, যে বাবা সন্তানের নালিশ শুই না ওস্তাদকে যায় শাসায়, খোদার কসম ওই সন্তান কোনোদিন আলেম হতে পারে না। কসম আল্লাহ, কসম আল্লাহ। আমরা পিঠা খাইছি, ঘরে যায় ডরে বলি নাই কেন যে এখন আরেকটা খাবো, পিঠা খাইলি কেন? আর এখনকার বাচ্চাদের দিকে চোখ তাকানো যায় না। শিক্ষকের কাছে চলে আসে অভিভাবক, আমার বাচ্চারা ভদ্রঘরের সন্তান, অভদ্র আচরণ করা যাবে না, অসভ্য কোথাকার, ভদ্রতা শিখাও। জিন্দেগিতে আলেম হবে না, করে রাখলাম, মানুষও হবে না, আলেম তো দূর কি বাত। ওই কচুয়ার অসভ্য ছাত্রের অভিভাবক আইসা শিক্ষকের সাথে বাকবিতণ্ডা, কেন তাকে শাসন করা হয়? শিক্ষক এলাকার ছেলে, সেও দাপটি, খুব হইছে। এক পর্যায়ে অভিভাবক চলে গেছে, খেয়াল করে, অভিভাবক চলে গেছে, যায় তার এলাকার গুন্ডা পান্ডা সন্ডা বখাটে সন্ত্রাসী, এমনকি নেতৃত্বে 2টা হিন্দু ছেলেও ছিল, তাদেরকে নিয়ে আইসা মাদ্রাসায় হামলা করে, ওই শিক্ষককে চরম ভাবে লাঞ্ছিত করে, মারধর করে, মাথা ছেঁচে দেয়, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, পুলিশের কাছে হস্তান্তর করে। কি বলে জানে? বলে হচ্ছে এই লোক বলাৎকারের অপরাধে অপরাধী মানি, সে ওই ছেলের সাথে কুকর্ম করেছে। নাউজুবিল্লাহ। অথচ এলাকাবাসী, মাদ্রাসার অন্যান্য শিক্ষক, এলাকার উলামায়ে কেরাম পরবর্তীতে মাদ্রাসার সিসি ক্যামেরা চেক করে দেখে পুরা ঘটনাটাই বানোয়াট, মিথ্যা কথা। অথচ মিডিয়াগুলোতে এটা ছড়ায় গেল, বলাৎকারের অপরাধে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার, গ্রেফতার। সারা দুনিয়ায় ছড়ায় দিল তারা। মাদ্রাসার ছোট্ট একটা বিচ্ছিন্ন ঘটনা পাইলে গোটা দুনিয়া তোলপাড় করে ফেলে। অথচ স্কুলে তাদের কলেজের টুকরা সন্তানগুলা, সোনালী সন্তান, গ্রুপ স্টাডির নামে নষ্টামিতে জড়িয়ে যায়, অথচ কোনো প্রচার না। শয়তানি চক্রান্তের একটা ধারা এটা। মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করতেই হবে। কেন? পরে আসতেছি, আমি শুধু উদাহরণগুলো শুনতে থাকেন। উদাহরণ নাম্বার 2,
বাংলাদেশে একটা সিনেমা প্রচারের প্রস্তুতি চলছে, অভিনয় করেছে ভারতের এক নায়ক। দুর্ভাগ্যের কথা এটা, মুসলমান চুপ থাকি কেমনে? তুমি জিহাদ করো না, কিন্তু জিহাদকে কেউ সন্ত্রাস বলবে মুসলমান হয়ে কেমনে বরদাস্ত করো? এটা আমার ঈমান, এটা কোরআনের একটা বিধান, এটা পবিত্র ইবাদত, মুসলমানের সম্মানের মুকুট, এটা হাদিসের কথা। অথচ এই জিহাদকে বিতর্কিত করার জন্য সিনেমা তৈরি করা হলো কি? কালিমা খচিত পতাকার পেছন থেকে সন্ত্রাসীরা বের হচ্ছে, তাকবীর ধ্বনি দিয়ে সন্ত্রাস করছে, বিশৃঙ্খলা করছে। অপপ্রচারের ধরন দেখে মুসলমানদের দেশে এই ছবি প্রচারের প্রস্তুতি চলছে। উদাহরণ নম্বর 3, খুব খেয়াল করে, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, নাটক, থিয়েটারে যে নাটকগুলো হয়, সিনেমা হয়, যারা দেখেন তারা জানেন, আমরা না দেখলেও খবরটা জানি, আমাদের কাছে রিপোর্ট আসে। সেটা হচ্ছে বিভিন্ন চরিত্র থাকে, নায়ক, নায়িকা, গাদ্দার থাকে না? একটা হচ্ছে গাদ্দার চরিত্র, ভিলেন, খলনায়ক, তাকে দেয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। দুর্ভাগ্যের কথা হচ্ছে ইদানিং আমরা লক্ষ্য করছি ওই গাদ্দারকে সাজানো হচ্ছে, মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নম্বর 4, খেয়াল করে, বাংলাদেশের জাতীয় দিবস গুলো যেগুলো আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, স্কুল কলেজগুলো বন্ধ থাকে, কিন্তু কোন কোন স্কুল কলেজে এই দিবসগুলোকে উপলক্ষ করে ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা। আপনাদের জানা নাই তো বলেন না কেন? হয় কি হয় না? ইদানিং আমরা লক্ষ্য করছি একটা নতুন ইভেন্ট, খেলাধুলার একটা আইটেম, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। হয় বাচ্চারা যার যার মতো করে সেজে আছে, যার সাজাটা পারফেক্ট হয় সে পুরস্কার পায়। ইদানিং আমরা লক্ষ্য করছি যে একটা সাজগুজের ব্যবস্থা হচ্ছে, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়, ছোট্ট একটা বাচ্চারে টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া হুজুর সাজায়। এরা নাটক করে দেখায়। এই আমার প্রত্যেকটা কথার পেছনে কোরআনের আয়াত আছে, অথবা হাদিস আছে, অথবা পত্রিকার রিপোর্ট, আমার মোবাইলে শর্ট আছে, ছবি আছে, একটাও দলিল ছাড়া কথা নাই। কারো সন্দেহ লাগলে, চ্যালেঞ্জ করলে সে আমার থেকে এটা দেখে নিবে। দুর্বল কথা বলার জন্য আসি নাই, আর এই কঠিন কথা দুর্বল ভিত্তির উপর দাঁড়ায় বলাও যায়। নাটক করে তারা দেখায়, কি দেখায়? ওই হুজুরটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এ রাজাকাররা এভাবেই আমাদের যুবতী মা বোনদের ইজ্জত এভাবে নষ্ট করেছে। উদাহরণ নম্বর 5, এটাই আমার শেষ উদাহরণ, সময় নাই, অনেক রাত হয়ে গেছে। 5 নম্বর উদাহরণ শুনেন। 2013-র কথা আপনাদের অনেকের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি কি ছিল? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে হবে। তাদের এই দাবির সাথে আমাদের ভিন্ন কোনো মত নাই। কেন? তাদের দাবিটা যদি হয় জালেমের বিচার চাই, আর এই দাবি প্রত্যেকটা ইমানদার 1400 বছর থেকেই করে আসতেছে, সব জালেমের বিচার চাই, এটা নতুন কোনো দাবি না, এটা পুরান দাবি। বিপত্তি বাঁধলো কোথায়? যখন গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক, ব্লগার, কুলাঙ্গার ভেতর থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জঘন্য কুৎসিত লেখালেখি শুরু করলো। আল্লামা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদা জীবনের এই শেষ মুহূর্তে রাজপথে নেমে আসলেন। গোটা বাংলাদেশের তাওহীদি জনতা, নবী প্রেমিক জনতা, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, কওমি নাই, আলিয়া নাই, ওয়াহাবি নাই, সুন্নি নাই, ক্যাম্পপন্থী নাই, বৈঠকি নাই, সব নেমে আসলো রাজপথে নবীর ইজ্জত রক্ষায়। গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠলো, মনে আছে কথা? গণজাগরণ মঞ্চ আস্তে শেষ হয়ে গেল। শেষ হইল না, চাঙ্গা হইল, এটা আমার বলা উদ্দেশ্য না, আমি শুধু সূত্রটা টানতেছি কথাটা বলার জন্য। গণজাগরণ মঞ্চের ঠিক কাছেই আমার বাসা,
শাহবাগের কাছে সায়েন্স ল্যাবরেটরি, 1.5 থেকে 2 কিলো। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমাদের শরীরেও লাগে, লোকজন আসা যাওয়া করে দেখি। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সায়েন্স ল্যাবরেটরি চৌরাস্তার মধ্যে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, মুরব্বীরা বুঝবেন কিনা, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ, গাড়ি চলে না, বড়। আরে ভাই, কারো শোনা গল্প আমি শোনাচ্ছি না, উইটনেস, চাক্ষুষ, আমার সাথে হওয়া ব্যাপার এটা। একদিনের ব্যাপার, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, আমি যাচ্ছি ব্রিজের উপর দিয়া। এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসবে, আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, গেট আপ, সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। ওই যে পতাকা টতাকা লাগানো টাকানো, পতাকা কপালে বান্ধা, দেখেই বুঝছে। এতে আমার কোনো আপত্তি নাই। একজন মা তার ছোট্ট বাচ্চাকে গণজাগরণ মঞ্চে নিয়ে গিয়েছে, কেন? স্বাধীনতার চেতনা জাগ্রত করবে, দেশপ্রেম জাগ্রত করবে। এটা তো মায়েরই কাজ। মাই তো তার ছোট্ট সন্তানের দিলের মধ্যে ঈমানি চেতনা, দেশপ্রেম, এই চেতনা জাগ্রত করবে। এটা তো মায়েরই কাজ। মা সেই কাজটা করেছে, আমার আপত্তি করার কি আছে? কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা তার সন্তানকে নিয়ে আমাকে ক্রস করছে, ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানকে ধরে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো বলো, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এ দোস্ত, এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষক আর ডাকাতের নাম। কিন্তু এই বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন। হাট্টি মাটিম টিম, তারা মাঠে বাড়ি ডিম, তাদের খাওয়া দুটো এমন অদ্ভুত কোন প্রাণী কিনা রাজাকার, সে জানতো না। মা তার ছোট্ট বাচ্চাকে শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে টুপিওয়ালা। মানিটা কি? মানিটা কি? এরে দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। ইতিহাস আমরাও পড়েছি, তুমিও আরেকবার পাঠ করো। বহু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা জেনেছি অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতে। আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ইতিহাসের সাক্ষী, আজও দেওয়ালে বহু পোস্টার সাঁটানো আছে, গিয়ে দেখো। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। আরে বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী, সে মন্ত্রী মহোদয়ের মাথায় টুপি থাকে, মুখে দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের রেসকোর্স ময়দানের সেই তত্ত্ব ভাষণ আমরা ভুলি নাই, আমাদেরকে আন্দোলিত করে, উজ্জীবিত করে। স্বাধীনতার মহান ঘোষক সেদিন তার তর্জনী নাচিয়ে নাচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছেন, ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। তাইলে আমাদের জিজ্ঞাসা কারা? যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, কসম আল্লাহর,
এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না কোন রাজনৈতিক দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়ে শয়তান ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কুরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট এটা বলায় না, কিন্তু কাজ একটাই, উদ্দেশ্য একটাই, কোরআন থেকে মানুষকে দূরে সরানো। এটা কেমনে উদ্ধার করবে? অপপ্রচার, মিথ্যা কথা ছড়ানোর মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করছে, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা ঢুকায়া দেওয়া হচ্ছে। কেন? যেন এই নতুন নষ্ট প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে দূরে সরে যায়, টুপিওয়ালা থেকে দূরে সরে যায়, যেন আস্তে আস্তে ওই টুপিওয়ালা দাড়িওয়ালা তথা কোরআনের ধারক বাহক শিক্ষক উলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়। শয়তান তার মিশন বাস্তবায়ন করবে, উম্মাহকে কোরআন থেকে দূরে সরাইয়া মালিক থেকে চূড়ান্ত বিচ্ছিন্ন করার তার যে টার্গেট, সেই মিশন সে বাস্তবায়ন করার নতুন চক্রান্তের ফাঁদ পেতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট কথা, কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় হযরত মাদানীর পায়ের ধুলি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজের চোখের পানি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির আন্দোলনের ওই মুবারক কদম স্পর্শ করেছে। এই দেশের ইসলাম আল্লামা আমিনীর হুঙ্কারের সাক্ষী। এই দেশের ইসলাম শেখ কোরিয়ার মেহনতের সাক্ষী। এই দেশের ইসলাম শেখ জওহরপুরের মেহনতের সাক্ষী। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শুনে রাখগাররা, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায় যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আবু জাহেলের দালালেরা হুঁশিয়ার, সাবধান, আল কোরআনের আলো, হিজবুল মুজাহিদিন যুব সংঘ, শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, নারায়ে তাকবীর। নিজেদের হাজার অপরাধের কোনো প্রচার নাই। দাড়িওয়ালা টুপিওয়ালার একটা বিচ্ছিন্ন সারা দেশে কোথায় খুঁজে পাইছে একটা অপরাধ, পুরা সব মিডিয়া ঝাইকা পড়ছে। মানে কি এগুলা? মানে একটাই, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে উম্মতের সামনে বিকৃত করা, তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে দোষী প্রমাণিত করা, যেন আস্তে আস্তে মানুষ নিজের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিতে ভয় পায়। আরে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্তানকে মাদ্রাসায় পাঠানো যাবে না। ধীরে ধীরে একটা প্রজন্ম হবে যেখানে মাদ্রাসায় পড়নেওয়ালা লোক পাওয়া যাবে না। শয়তান তার মিশন বাস্তবায়নের দিকে ধীরে ধীরে আগানোর চেষ্টা করতেছে। এরে মুসলমান, ঈমান যেহেতু কবুল করেছি, ঈমান রক্ষার একটা জিম্মাদারি আমাদেরও আছে। না নাই? না আমি নিজে নিজেই শেষ না, আখেরি পয়গম্বরের উম্মত আমরা। আর নবী আসবে না দিন রক্ষার জন্য। নবীর দায়িত্ব এখন উম্মতকে আদায় করতে হবে। সেই জায়গা থেকে আজকের এই শেষ এই প্রোগ্রাম থেকে একটা শপথ আমাদেরকে নিতে হবে, দিন জিন্দার জন্য, দিন রক্ষার জন্য, দিনকে জয়ী করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি আমার বিবি বিধবা হয় আমরা প্রস্তুত, সন্তান এতিম হবে আমরা প্রস্তুত, বুকের তাজা রক্ত ঝরবে প্রস্তুত, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হবে প্রস্তুত, কিন্তু কোরআন বুক থেকে সরাইতে দেব না ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হিলফুল ফুজল যুব সংঘ তাদের এই চমৎকার আয়োজনকে আল্লাহ কবুল করেন। এত রাত পর্যন্ত আপনারা আমার এই ভাঙ্গা গলার কথাগুলো শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম জাযা দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।